গাইস, ব্যান্ডের ছোটবেলা দেখার পর আমার মতো তোমাদেরও মনে হয়েছিল যদি আমার কাছে অমনিটেক্স থাকতো। যাই হোক, ব্যান্ডেন ক্লাসিক আমাদের সামনে আসে 2005 সালে আর হয়ে ওঠে একটা ওয়ার্ল্ড সেন্সেশন। তো আজকে আমরা আমাদের ছোটবেলার এই অত্যন্ত প্রিয় কার্টুন ব্যান্ডেনের একটি মুভি দেখতে যাচ্ছি, না এপিসোড দেখতে যাচ্ছি, যেখান থেকে আমাদের এই ব্যান্ডেনের সূচনা। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের নিয়ম অনুসারে আমরা এটা একটা মুভির মতো করেই দেখবো। তো চলো সবাই একসাথে হারিয়ে যাই অ্যাকশন, অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চে ভরা ব্যান্ডেনের এলিয়েনের দুনিয়ায়। মুভির শুরুতে আমরা ব্যান টেনেসেনকে দেখি, একজন স্কুল স্টুডেন্ট। তাদের গরমের ছুটি পড়ে গেছে, কিন্তু যখন সে স্কুল থেকে বের হবে সে দেখে দুটি ছেলে একটি ছেলেকে বুলি করছে। আর ব্যান এখানে ছেলেটিকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পরের সিনে তারা দুজন গাছে ঝুলে থাকে। তখনই সেখানে তার দাদু আসে। এই সামারটা সে তার দাদুর সাথে কাটাবে, কিন্তু গাড়ির মধ্যে সে তার কাজিনকে দেখতে পায়। কাজিন মানে চাচাতো বোন, বাবার ভাইয়ের মেয়ে। এবং তাদের প্ল্যান হলো এই পুরো সামার ভ্যাকেশন তারা একসাথে কাটাবে, দাদুর সাথে তার গাড়িতে করে পুরো আমেরিকা ঘুরবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো ব্যান আর গোয়েন একে অপরের চোখের বিষ। সিন শিফট হয়, তারা তাদের দাদুর সাথে জঙ্গলে ক্যাম্পিং করছে আর তাদের খাবার হচ্ছে এই পোকা। তাদের গ্র্যান্ডপা ম্যাক্স এরকম অদ্ভুত খাবার খেতে পছন্দ করে, এই খাবারগুলো নাকি অনেক টেস্টি হয়। দাদু, আমরা কি অন্য কিছু খেতে পারি? না, এই সামারটা তোমাদের জীবের জন্য একটা অ্যাডভেঞ্চার হবে। গোয়েন, আমার ব্যাগে একটা চকলেট বার আর একটা চিপসের প্যাকেট আছে, আর তোমার কাছে কিছু কেক আর টফি। পুরো সামার কি আমাদের এগুলো দিয়ে চলবে? এদিকে আউটার স্পেসে আমরা দুটি স্পেসশিপকে দেখি, তারা একে অপরের পিছা করছে। একটি শিপের বস বলে, তাড়াতাড়ি ওই শিপটাকে থামাও, ওই অমনিটেক্স আমার চাই। আর তারা সামনের শিপটির উপর অ্যাটাক করে দেয়। আর তখনই সামনে স্পেসশিপ থেকে ওর উপর অ্যাটাক করা হয় এবং এখানে অ্যাটাকের ফলে দুটো শিপই নষ্ট হয়ে যায়। আর ওই গ্রিন শিপ থেকে পডের মতো কিছু একটা পৃথিবী দিকে পড়ে যায়। ক্যাম্পে ব্যান একা একা জঙ্গলে ঘুরছে। তার কাজিন আর দাদুর সাথে সামার ভ্যাকেশন অনেক বোরিং লাগে। এই পুরো সামার আমার কিভাবে কাটবে? আর তখনই সে আকাশে মিটিয়ারের মতো কিছু একটা দেখতে পায়, কিন্তু হঠাৎই ওটা পুরো মোড় বদলে ফেলে আর ডিরেক্ট ব্যানের সামনে এসে পড়ে। ব্যান অল্পের জন্য ওটা থেকে বেঁচে যায়। তার মনে হয় এটা কোনো স্যাটেলাইটের টুকরো, আর তার মধ্যে একটি ঘড়ি জ্বলছে। মাটি ভেঙে ব্যান গর্তের মধ্যে পড়ে যায়। ব্যান কিউরিয়াস হয়ে ওঠে, অ্যাস্ট্রোনটদের আউটার স্পেসে একটি ঘড়ির কি দরকার পড়লো। এবং যখনই ব্যান ঘড়িটার দিকে হাত বাড়ায় ওটা তার হাতে আটকে যায়। আচমকা এই সিন দেখে ব্যান ভয় পেয়ে যায় আর তার দাদুর দিকে দৌড় দেয়। ব্যান ওয়াচটাকে খোলার অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই কোনো লাভ হচ্ছিল না। হঠাৎই ওটা থেকে একটা ব্যাজেলের মতো কিছু একটা বের হয় এবং যখনই সে ওটাতে চাপ দেয় সে একটি ভয়ঙ্কর আগুনের মনস্টারে বদলে যায়। ব্যান তার গায়ে আগুন লেগে গেছে ভেবে চিৎকার করে ওঠে, কিন্তু সে নোটিস করে তার গায়ে আগুন জ্বললেও তার এটা ফিল হচ্ছে না, উল্টো মজা লাগছে। কিন্তু ব্যান একটা ভুল করে বসে। যখনই সে রিয়েলাইজ করে সে আগুন মারতে পারছে, সে চারদিকে তার ফায়ারবল ছুটতে শুরু করে এবং এর ফলে পুরো জঙ্গলে আগুন লেগে যায়। গোয়েন আর গ্র্যান্ডপা ম্যাক্স ওটা দেখতে পায় আর তারা সাথে সাথে বুঝে যায় এটা ব্যানের কাজ এবং তারা দুজন আগুন নিভানোর জন্য বেরিয়ে পড়ে। কিন্তু আগুনের মধ্যে গোয়েন যখন ব্যানকে দেখে সে তাকেই নিভাতে শুরু করে। দেখো, আমাকে হয়তো অদ্ভুত দেখাচ্ছে, কিন্তু এটা আমি। ব্যান এখানে গোয়েনের পায়ে আগুন লাগিয়ে হাসতে শুরু করে। কেমন লাগলো রাক্ষসের রানী? আর ওর কথা স্টাইল থেকে গোয়েন বুঝে যায় এটা ব্যান। ব্যান গোয়েনকে তার সিচুয়েশন বোঝানোর চেষ্টা করে। আমি জঙ্গলে আসলাম, একটা পাথর ধুম করে আমার পাশে পড়ে, একটা ঘড়ি আমার হাতে আটকে যায়, আর যখন আমি এটা খোলার চেষ্টা করি এরকম আগুন ধরে যায় আমার গায়ে। আর এরপর এসব এবং গোয়েন গ্র্যান্ডপা ম্যাক্সের সাথেও ব্যানকে পরিচয় করিয়ে দেয়। কিন্তু এখন এসব নিয়ে ভাবার সময় নেই, পুরো জঙ্গলে আগুন জ্বলছে। আর আগুন নিভানোর জন্য ম্যাক্স ব্যানকে আইডিয়া দেয় একটি ছোট আগুন তৈরি করো যাতে বড় আগুনটি নিভে যায়। মানে যে বড় আগুনটা আছে ওটা সাইডের গাছগুলোকে চালিয়ে দিতে বলে, যাতে আগুনটা আর বাড়তে না পারে, ওই গাছের কাছে গিয়ে থেমে যায়। ব্যান ম্যাক্সের কথা মতোই কাজ করে আর এটা কাজও করে। এদিকে স্পেসে আমরা ওই এলিয়েন শিপটাকে দেখি। তার যে বস ছিল বিল গ্যাক্স, ওই গ্রিন শিপের অ্যাটাকের ফলে সে অনেক ভয়ানকভাবে আহত হয়েছে। তার শরীরের প্রায় অর্ধেকই নেই এবং সে এই অবস্থায় তার লোকদেরকে হুকুম দেয় পৃথিবী থেকে এই অমটিক্সটিকে খুঁজে আনতে। তো তুমি বলছো এই ঘড়িটা তোমার হাতে নিজে নিজে লেগে গেছে, তাহলে তুমি কি এখন এরকম মনস্টারে থাকবে? ম্যাক্স বলে, এটা কোনো মনস্টার না, এটা একটা এলিয়েন। আপনার এরকম কেন মনে হচ্ছে? আর তখনই ঘড়িটা রেড হয়ে জ্বলতে শুরু করে এবং ব্যান আবার নর্মাল হয়ে যায়। এটা কিরকম ঘড়ি যেটা খোলে না? এদিকে বিলিয়াক্সের স্পেসশিপ থেকে একটি রোবটকে ঘড়িটিকে উদ্ধার করার জন্য পাঠানো হয়। ব্যান ঘড়িটিকে এক্সপ্লোর করছে আর হয়তো এটা দিয়ে সে মানুষদেরকে সাহায্য করতে পারবে জিনিসপত্র কম নষ্ট করে। আর কিছুক্ষণ চেষ্টা করার পরেই সে ওই অপশন পেয়ে যায় যেটা দিয়ে সে ট্রান্সফর্ম হতে পারে। গোয়েন, আমি কি আরেকবার ট্রাই করে দেখবো?
এদিকে গ্র্যান্ডপা ম্যাক্সকে দেখা যায় সে ওই ঘড়ি পড়া জায়গাটিকে চেক করছে, আর অপরদিকে ক্যাম্পে ব্যান একটি নতুন এলিয়েনে ট্রান্সফর্ম হয়। এটা অনেকটা কুকুরের মতো দেখতে, আর এটা চোখও নেই। গোয়েনের মাথায় একটা বুদ্ধি আসে, সে লাঠি দিয়ে ওটাকে মারার চেষ্টা করে, কিন্তু ব্যান ডস করে ফেলে। আসলে কুকুরটা হিটকে দেখতে পায়, আর তার ঘ্রাণ শক্তি অনেক প্রখর। ব্যান জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে, আর সেখানে তার দেখা হয় ওই রোবটের মিনিয়নের সাথে, যেগুলোর সাথে সে ফাইট করে। কিন্তু দুর্ভাগ্যবশত তখনই তার ঘড়ির টাইম আউট হয়ে যায়, এবং যখন এই রোবটটি ব্যানের উপর অ্যাটাক করবে, গোয়েন এসে ব্যানকে বাঁচিয়ে নেয়। ক্যাম্পে ম্যাক্স ব্যানকে বকা দেয়, কিন্তু ব্যান বলে, কিন্তু ভালো জিনিস তো ভাবুন, আমি এটা চালানো শিখে গেছি, আমাকে শুধু এই বাটন প্রেস করতে হয়, ডায়াল ঘোরালে মনস্টার বদলাতে থাকে, আর রিংটা উপরে আসলে ওটাতে চাপ দিলেই আমি মনস্টারে বদলে যাই। তখনই রেডিওতে একটি মেসেজ আসে, একটি রোবট তাদের পাশের এলাকাতে অ্যাটাক করেছে, আর ব্যানের মনে হয় এটা সেই রোবট যেটা জঙ্গলে তার উপর অ্যাটাক করেছিল। এরা হয়তো তার ঘড়ির পিছনে পড়ে আছে, ওরা আমার জন্য বিপদে পড়েছে, আমাকে ওদেরকে বাঁচাতে হবে। তারা ওই এরিয়াতে পৌঁছে যায়, এবং গ্র্যান্ডপা থেকে অনুমতি নিয়ে ব্যান একটি নতুন এলিয়েনে ট্রান্সফর্ম হয়। এটা কি করতে পারে এখনো জানি না, কিন্তু হয়তো ভালো কিছুই করে। রোবটটি আশেপাশে সবকিছু ভাঙচুর করে, এবং যখন রোবটটা ব্যানকে দেখে, ওটা স্ক্যান করে বুঝে যায় এটাই অমনিটেক্স। রোবটটা আর ব্যানের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, এবং ব্যান প্রথমে একটু মার খেলেও কিছুক্ষণের মধ্যে এলিয়েনটার পাওয়ার বুঝে যায়, আর রোবটটিকে ফাইট ব্যাক দিতে শুরু করে। গোয়েন আর ম্যাক্স বাকি মানুষদেরকে সাহায্য করছিল, কিন্তু ব্যান দেখে একটি গাছ গোয়েনের উপর পড়তে যাচ্ছে। সে গিয়ে গোয়েনের সামনে দাঁড়িয়ে পড়ে, পুরো গাছটি মাঝখান দিয়ে কেটে যায়। দেখা যায় এটা ব্যানের শরীরের কিছু স্পাইক লাগার কারণে হয়েছে। রোবটটি ব্যানকে ধরে ফেলে, ব্যান আবারও তার শরীর থেকে স্পাইক বের করে, এর ফলে রোবটটির পুরো হাতই ভেঙে যায়। রোবটটি এবার লেজার দিয়ে ব্যানের উপর অ্যাটাক করে, কিন্তু ব্যানের এলিয়েনের শরীর এত শক্ত, ওটা ওর ফিলই হয় না, ওটা ডিফ্লেক্ট হয়ে যায়। আর ব্যানের মাথায় একটি বুদ্ধি আসে, অ্যান্ড নেক্সট টাইম যখন রোবটটি অ্যাটাক করে, ব্যান তার হাত দিয়ে রোবটটির লেজার রোবটটির দিকেই ডিফ্লেক্ট করে দেয়, অ্যান্ড রোবটের অ্যাটাকে রোবট শেষ। অনেক ভালো করেছে ব্যান, ডায়মন্ড হেড ম্যান। আর ব্যানের প্রথম এলিয়েনের নাম তার দাদুই দেয়। এদিকে স্পেসে ওই বিল গ্যাটস তার রোবট ধ্বংস হওয়ার কথা শুনে অনেক রেগে যায়। ওই পৃথিবীর মানুষ আমার ঘড়ি নিয়ে খেলছে, খুব শীঘ্রই ওর মাথা আমার দেওয়ালে থাকবে। সকালে গোয়েন ম্যাক্স ব্যানকে দেখতে পাচ্ছে না, তখনই হঠাৎ অনেক দ্রুত কিছু একটা তাদের কাছে এসে দাঁড়ায়, আর দেখা যায় এটা ব্যানেরই আরো একটা এলিয়েন, সেটার নাম দিয়েছে এক্সেলারেট। এটা দিয়ে সে মুহূর্তের মধ্যেই পুরো ক্যাম্প গুছিয়ে ফেলে। এটা অনেক ফাস্ট দাদু। আর মনে হয় আমাদের এই সামার অনেক মজার হবে। এদিকে ওই দুই বুলিকে দেখানো হয় যারা ব্যানকে গাছে ঝুলিয়েছিল, কিন্তু এবার তাদেরকে কেউ গাছে ঝুলিয়ে রেখেছে। এটা কে হতে পারে? এভাবেই ধীরে ধীরে সময় কাটতে থাকে। ম্যাক্স আর গোয়েনের সাথে সামার ভ্যাকেশনের পাশাপাশি ব্যান ধীরে ধীরে তার ঘড়ির সম্পর্কে অনেক কিছু শিখছে। সে শত শত মানুষকে সাহায্য করে, কয়েকবার পৃথিবীকেও বাঁচায়, কখনো এলিয়েন, কখনো মনস্টার, কখনো পৃথিবীরই মানুষ। আর শত্রুর পাশাপাশি বন্ধু বানাতে শুরু করে, যেমন ডক্টর অ্যানিমো, টেট্রাক্স, ক্যাভেন 11। সে নতুন নতুন এলিয়েনের পাশাপাশি নতুন নতুন পাওয়ারও এক্সপ্লোর করছে, অ্যান্ড সব মিলিয়ে ব্যানে সামার ভ্যাকেশন অনেক খুশি। কিন্তু সবচেয়ে বড় বিপদ বিল গ্যাটস, যার জন্যই ব্যান তার ঘড়ি পেয়েছে, যে ব্যানের প্রথম শত্রু। এবং বিল গ্যাটস এই পুরো সময়ের মধ্যে বিভিন্নভাবে ব্যানের থেকে ঘড়ি নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। আর এখন সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ব্যান টেনিসন, আমি আমার ঘড়ি নিতে এসেছি, এবং চিৎকার করে ব্যানের ঘুম ভাঙে। সে গ্র্যান্ডপা ম্যাক্সকে বলে সে মাঝে মাঝে একটা মনস্টারকে তার স্বপ্নে দেখে। ম্যাক্স ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, এটা তোমার মনের ভুল, তুমি হয়তো কিছু নিয়ে বেশি ভাবছ। ওটা একটা এলিয়েনের মতো, যার দাঁড়ির জায়গায় লম্বা লম্বা ট্যান্টিকেল আছে, অনেকটা অক্টোপাসের মতো। আর একথা শোনার সাথে সাথেই ম্যাক্সের বিহেভিয়ার পুরো বদলে যায়। সে মাউন্ট ট্রাশমোর নামে কোনো একটি জায়গার দিকে রওনা দেয়। ব্যান গোয়েন বুঝতেই পারে না রাতে 3টা বাজে রওনা দেওয়ার কি দরকার, এবং ব্যান খেয়াল করে ম্যাক্স গাড়ি অনেক দ্রুত চালাচ্ছে। আমি সন্ধ্যার আগে মাউন্ট রাশমোরে পৌঁছাতে চাই। এদিকে পৃথিবীর বাইরে দেখা যায় বিল গ্যাটস আসলেই পুরোপুরি ঠিক হয়ে গেছে, এবং সে অমনিটেক্সকে ট্র্যাক করছে। 2005 সালে একটি মাউন্টেনের সমান স্পেসশিপ পৃথিবীতে ল্যান্ড করে, কিন্তু পৃথিবীর স্যাটেলাইটে কিছুই ধরা পড়ে না। বিল গ্যাটস পৃথিবীতে এসে পড়েছে, আর সে ভালোভাবেই জানে এই পৃথিবীবাসীকে কিভাবে গর্ত থেকে বের করতে হবে। বিল গ্যাটসের রোবটটা শহরের উপর অ্যাটাক করে, এবং ব্যানরাও শহরে আগুন লেগেছে দেখতে পায়। কিন্তু ম্যাক্সের বিহেভিয়ার পুরো চেঞ্জ। সে ব্যান্ডকে বলে তোমার যাওয়ার দরকার নেই, শহরের এসব সামলানোর জন্য লোক আছে। কিন্তু বরাবরের মতোই ব্যান্ড কোনো কথা শোনে না, সে হিটব্লাস্ট হয়ে শহরের দিকে বেরিয়ে পড়ে। শহরের মধ্যে রোবটের ভয়ে সবাই চারদিকে দৌড়াচ্ছে, এবং যথাসময় ব্যান্ড গিয়ে ওখানে রোবটগুলোকে ভাঙু করে। এই কয়েকদিনে তার এলিয়েনের উপর কন্ট্রোল অনেক বেড়ে গেছে। কিন্তু হঠাৎ একটি ইলেকট্রিক ওয়্যার এসে ব্যান্ডকে আটকে ফেলে, আর বলের মতো কিছু একটা এসে ব্যানের সামনে দাঁড়ায়।
এবং এর থেকে বের হয় বিল গ্যাটস। ব্যান তাকে দেখেই চিনে যায়। তুমি কোনো মেয়ের জায়গায় আমার স্বপ্নে কেন আসো? পৃথিবীবাসী, আমি বিল গ্যাটস, আর আমি অমনিটিক্স নিতে এসেছি। তাহলে বুঝলাম তুমি কোনো ভালো মানুষ না। ব্যান ইলেকট্রিক ওয়্যার থেকে নিজেকে মুক্ত করে আর বিল গ্যাটসকে লাগাতার মারতে শুরু করে। কিন্তু ওর খুশিতে বিল গ্যাটস জায়গা থেকেও মুভ করছে না, যেন ও কোনো পাথরকে মারছে। বিল গ্যাটস তাকে জাস্ট ধরে ছুঁড়ে মারে এবং ব্যান কয়েকটা বিল্ডিং ভেঙে গিয়ে পড়ে। ব্যান পুরো শক, এই কোন লেভেলের পাওয়ার! এতদিনের অ্যাডভেঞ্চারে সে এরকম কারো সামনে পড়েনি। বিল গ্যাটস তার দিকে এগিয়ে আসতে শুরু করে আর ব্যান তার ফায়ার পাওয়ার দিকে পুরো রোডটিকে গলিয়ে দেয়। এর ফলে বিল গ্যাটস হাঁটতে পারছে না। তখনই ম্যাক্সও তার গাড়ি নিয়ে সেখানে আসে, আর যখনই সে বিল গ্যাটসকে দেখে সে পুরো ভয় পেয়ে যায় আর সে ব্যানের সামনে গিয়ে ব্যানকে গাড়িতে তুলে নেয়। গাড়ির মধ্যে ম্যাক্স ব্যানকে বলে, তোমার বিল গ্যাটসের সাথে লড়াই করার কোনো দরকার নেই, তুমি ওর সামনে কিচ্ছু না। আর ব্যান এতে অবাক হয় ম্যাক্স বিল গ্যাটসের নাম কিভাবে জানলো। দাদু, তুমি ওকে চেনো? তুমি ওর নাম কিভাবে জানো? আর তাদের দুজনেরই ম্যাক্সের উপর সন্দেহ হয়। ম্যাক্স বলে, শুধু এটা জেনে রাখো, আমি পুরো জীবন কোনো প্লাম্বার ছিলাম না, আপনি আমাদের থেকে কি লুকাচ্ছেন? ম্যাক্স কিছু বলতে যাবে, তখন বিল গ্যাটসের রোবটটা ওদের গাড়ির উপর অ্যাটাক শুরু করে এবং ব্যান আবারও ম্যাক্সের কথা না শুনে টিংরে হয়ে ওই রোবটটির সাথে ফাইট করতে চলে যায়। ব্যান কিছুক্ষণের মধ্যে রোবটগুলোকে ভেঙে ফেলে। আমি দেখতে ছোট হলে অনেক পাওয়ারফুল, কিন্তু তখনই হঠাৎ করে বিল গ্যাটস কোথাও থেকে এসে ব্যানকে ধরে ফেলে। ওই অমনিটিক্স আমাকে দিকে দাও। ব্যান ওর স্লাইমের অ্যাটাক করে বিল গ্যাটসকে ফেলে দেয়, কিন্তু বিল গ্যাটস এক লাফে ওকে আবার ধরতে চলে আসে অ্যান্ড ব্যান অনেক কষ্ট করে ডস করে। এটা কিরকম এলিয়েন! আর বিল গ্যাটসের এন্ট্রি আমরা যখন ব্যান্টেন ফ্যানরা প্রথম দেখেছিলাম, উই আর ইন শক, কারণ এই অবধি আমরা ব্যান্টেন ক্লাসিক সিরিজের যত ফাইট দেখেছিলাম ওগুলোতে ব্যানের একটাই উইকনেস ছিল, হয়তো টাইম আউট হয়ে যেত বা এলিয়েন ঠিকঠাক হতো না। কিন্তু বিল গ্যাটস এত বেশি পাওয়ারফুল যে ব্যানের সবচেয়ে শক্তিশালী এলিয়েনও ওর সামনে কিচ্ছু না। গোয়েন ম্যাক্সকে জিজ্ঞেস করে, আমরা ব্যানকে সাহায্য করছি না কেন? ম্যাক্স বলে, আমরা বিল গেটসের সামনে কিচ্ছু না, ব্যানকে সাহায্য করার জন্য আমাদের অন্য সাহায্য নিতে হবে, আর এর জন্য আমাদের সময় থাকতে মাউন্ট রাশমোরে পৌঁছাতে হবে। কিন্তু মাউন্ট রাশমোরে কি আছে? এদিকে বিল গ্যাটস ব্যানকে চেস করে যাচ্ছিল আর একটা সময় সেই ব্যানকে ধরে ফেলে, আর সে অমনিটিক্সের উপর হাত রাখতেই ব্যানের ট্রান্সফরমেশন ক্যান্সেল হয়ে যায়। ব্যান বুঝতে পারে না ঘড়ির টাইম আউট হওয়া ছাড়া বিল গ্যাটস আর ঘড়ির ট্রান্সফরমেশন ক্যান্সেল কিভাবে করলো, আর এই লোকটা তার ঘড়ি সম্পর্কে কতটুকু জানে। কিন্তু বিল গ্যাটস নিজে এটা দেখে অবাক হয়, এই ঘড়ি একটা বাচ্চার হাতে। বাট যখনই সে অমনিটিক্স খুলতে যায় ওটা ওকে শক মেরে দূরে ফেলে দেয়। বিল গ্যাটস বলে, এটা তোমার ডিএনএর সাথে কিভাবে কানেক্ট হলো? সমস্যা নেই, এটা খোলার আমার কাছে অন্য উপায় আছে। আর সে ব্যানকে নিয়ে তার স্পেসশিপে চলে যায়। অপরদিকে ম্যাক্স গোয়েনকে নিয়ে একটি এমন জায়গায় আসে যেখানে কোনো সাধারণ মানুষের ঢোকা নিষিদ্ধ। গোয়েন বলে, এ জায়গায় ট্যুরিস্টদের ঢোকা নিষেধ, আমরা কোনো ট্যুরিস্ট না, আমরা এখানকার মালিক। আর ম্যাক্সের কথায় গাড়ির নিচে একটি বাটন প্রেস করতেই তাদের গাড়িটি পাহাড়ের মধ্যে ঢুকে যায় আর দেখা যায় এর মধ্যে বিভিন্ন এলিয়েন টেকে ভরা। ম্যাক্স ওখানে বিভিন্ন অস্ত্র চেক করতে শুরু করে, কিন্তু গোয়েন এসব দেখে এতক্ষণে বিরক্ত আর ম্যাক্স ওকে শান্ত করে বলে, চিন্তা করো না, শুধু এটা জেনে নাও, প্লাম্বিং ছাড়াও আমি আমার জীবনে অনেক কিছু করেছি। এদিকে বিল গ্যাটস ব্যানকে তার স্পেসশিপে নিয়ে এসেছে। আমার তো দেখেই মনে হয়েছিল অমনিটিক্স এখন একটা খেলনার মতো ব্যবহার হচ্ছে। আমি অমনিটিক্স দিয়ে অনেক লোকের সাহায্য করেছি। বিল গ্যাটস বলে, তোমার হাতে যে ঘড়ি আছে এটা এত প্রাচীন আর পুরনো তোমার কোনো ধারণাই নেই, আর এই কথাটা তোমরা মুখস্থ করে রেখো, অমনিভার্সে আমাদের কাজে আসবে। বিল গ্যাটস কন্টিনিউ করে, ভাবো একটা পুরো আর্মি যাদের প্রত্যেকের কাছে নিজের নিজের অমনিটিক্স আছে আর ওরা সবাই আমার ইশারায় কাজ করে, তখন আমার সামনে ইউনিভার্সের কেউ দাঁড়াতে পারবে না। আর আমার স্বপ্নের মাঝে শুধু একটা জিনিসই আছে, এটা হচ্ছে তুমি। আর এই ঘড়ি নেওয়ার জন্য বিল গ্যাটসের প্ল্যান হচ্ছে, যেহেতু সে নর্মালি খুলতে পারছে না ডিএনএ কানেক্ট হয়ে যাওয়ার কারণে, সে ব্যানের হাত কেটে ওটা বের করবে। এদিকে ম্যাক্স আর গোয়েন ওই গুহা থেকে বেরিয়ে পড়ে। ম্যাক্সের কাছে ব্যানের ঘড়ির জিপিএস লোকেশন আছে। ম্যাক্স বলে, এই অস্ত্রটি বিল গ্যাটসের ডিএনএর সাথে কানেক্টেড, নর্মাল হাতিয়ারে ওর কিছু হবে না, আর হয়তো এবার আমি ওকে পুরোপুরি হারিয়ে দেব। এইবার মানে আপনি ওর সাথে আগেও ফাইট করেছিলেন? বিল গ্যাটস স্পেসশিপ টেক অফ করার আদেশ দেয় আর ম্যাক্স যখন এটা দেখে সে গোয়েনকে বলে, আমরা শিপের মধ্যে লাফাতে যাচ্ছি। কিন্তু এটা কিভাবে সম্ভব? এবং একটি বাটন প্রেস করতেই গাড়ির সামনে অনেকগুলো শিল্ড চলে আসে আর তারা ডিরেক্ট পাহাড়ের উপর থেকে বিল গ্যাটসের শিপের উপর লাফ দেয়। বিল গ্যাটস যে ব্যানকে ধমকাচ্ছিল আর যখনই সে ঘড়ি নেওয়ার জন্য কাজ করতে যাবে তখনই ব্যানদের গাড়ি এসে ওকে ধাক্কা মারে। ম্যাক্স গাড়ি থেকে বের হয়ে বলে, আমার নাতিকে ছাড়ো। আর বিল গ্যাটসও ম্যাক্সকে দেখে চিনতে পারে। ম্যাক্স টেনিসন, তুমি এখানে কি করছো?
আর ম্যাক্স ওই গানটা দিয়ে তার উপর অ্যাটাক করে ব্যানকে খুলতে শুরু করে। গ্র্যাম্পা, আপনি ওকে চেনেন? এটা অনেক লম্বা কাহিনী। কিন্তু এদিকে হঠাৎই অমনিটেক্সে কোনো একটা সমস্যা হয়। বিল গেটসের মেশিনের কারণে ব্যানের ঘড়ি ওভারলোড হতে শুরু করে। অমনিটেক্সের সেফটি সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায়। ব্যান বিভিন্ন এলিয়েনে বদলাতে শুরু করে আর শেষে ফোরামস হয়ে মেশিনটাকে ভেঙে ফেলে। বিল গেটসের রোবটরা ওদের উপর অ্যাটাক করতে শুরু করে। ব্যান এখনো ট্রান্সফর্ম করছিল। গোস্ট ফ্রি গ্রে ম্যাটার আপগ্রেড সে একটার পর একটা এলিয়েনে বদলাতেই থাকে আর তারা এক একে সব রোবটদেরকে হারাতে শুরু করে। এদিকে শিপটি পৃথিবীতে ক্র্যাশ করতে যাচ্ছে। তোমরা এদের সামলাও, আমাকে শিপটিকে কন্ট্রোল করতে হবে। আপনি স্পেসশিপ উড়াতে পারেন? এখন তো আমার কোনো কিছুই অদ্ভুত লাগে না। কিন্তু হঠাৎই বিল গেটস চলে আসে আর ম্যাক্সকে মারতে শুরু করে। ম্যাক্স ট্যানিসন, তোমার হাতিয়ারটা যদি কয়েক বছর আগে আমাকে মারতে, আমি হয়তো তখন শেষ হয়ে যেতাম। কিন্তু দেখতেই পারছো আমি আগের থেকে অনেক বেশি শক্তিশালী। কিন্তু এটা দেখে ব্যান অনেক রেগে যায় আর বিল গেটসকে সাথে নিয়ে স্পেসশিপ থেকে লাফ মারে। ব্যান একটি গ্লাইডার হয়ে গ্লাইড করতে শুরু করে আর বিল গেটস ডিরেক্ট মাটিতে গিয়ে পড়ে। কিন্তু শেষে ব্যান পানির মনস্টার রিপ জর্সে বদলে যায়। এদিকে ম্যাক্স স্পেসশিপটিকে কন্ট্রোল করে একটি জায়গায় ল্যান্ড করার জন্য সেট করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অপরদিকে ব্যান পানির মনস্টার হওয়াতে পানির অভাবে সে হাঁটতেও পারছে না। তখনই বিল গেটস আবার ওর সামনে এসে পড়ে। মাছদের পানির বাইরে যেতে নেই বাচ্চা। আর যখনই সে ব্যানকে ধরতে যাবে ব্যান অ্যাক্সেলারেট হয়ে যায় আর ব্যান তার সুপার স্পিড ইউজ করে বিল গেটসকে গিয়ে ধাক্কা মারে। কিন্তু এটা একদমই কাজ করে না, ও এক চুলো নড়েনি। বিল গেটস এখানে তার হাতগুলো বড় করে আর তার এক ঘুষিতে পুরো পাথরের মূর্তি ভেঙে যায়। ব্যান ফাইট ব্যাক করার চেষ্টা করে কিন্তু সে ওর হাত ধরে ওকে একটা আছাড় মারে। ব্যান ডায়মন্ড হেডে বেরিয়ে আসে কিন্তু ডায়মন্ড হেডের ডায়মন্ডও ও শরীরে লেগে ভেঙে যাচ্ছে আর মাথা ধরে আরো একটা আছাড়। কিন্তু গোস্ট ফ্রিক তাকে বাঁচিয়ে নেয়। কখনো কখনো এই ওয়াচকে ভালোবাসতে ইচ্ছে করে। বিল গেটসের শিপ তার সামনে দিয়ে ক্র্যাশ করে এবং ম্যাক্স তার গাড়ি দিয়ে ওখান থেকে বের হয়ে যায়। ব্যান এটা দেখে ভয় পায় ওদের কিছু হলো কিনা, কিন্তু ব্যানের ওখানে পৌঁছানোর আগে বিল গেটস পৌঁছে যায়। সে ওদেরকে হস্টেজ বানায়। তুমি ডিসাইড করো তোমার পরিবার নাকি ঘড়ি। অ্যান্ড ব্যান হার মেনে নেয়। সে ব্যানকে নিয়ে আবারও শিপে উঠে পড়ে কিন্তু ম্যাক্স ওকে নিষেধ করতে শুরু করে ওখানে না ঢুকতে। আসলে ম্যাক্স অটো ডিস্ট্রাক্ট মোড অন করে দিয়েছে, শিপটা কিছুক্ষণের মধ্যে ফেটে যাবে। আর যখনই বিল গেটস এটা দেখে নার্ভাস হয় তখনই ব্যান পেছন থেকে তার উপর অ্যাটাক করে আর সে বিল গেটসকে ওখানে রেখে শিপ থেকে বেরিয়ে যায়। আর বিল গেটস নেক্সট টাইম কিছু করার আগেই তার শিপ তাকে নিয়ে সেলফ ডিস্ট্রাক্ট হয়ে যায়। অ্যান্ড এভাবেই ব্যান বিল গেটসের সাথে তার প্রথম ভিক্টোরি অ্যাসিওর করে আর ব্যান একটা সাকসেসের হাসি দেয়। গ্র্যাম্পা, আপনার কাছে আমাদের অনেক কিছু শোনার আছে। আর এভাবে শেষ হয় ব্যান 10 ক্লাসিকের প্রথম সিজন। অ্যান্ড আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। আর যদি তোমাদের কোনো ফেভারিট মুভি থাকে এটার নামও কমেন্ট করো। সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।